আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা আচার রেসিপি তৈরি করে দেখাবো। কামরাঙ্গা দিয়ে টকঝাল মিষ্টি একটা আচার। কামরাঙ্গার আচার যে এত মজার হয়, যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। খুব সহজ করে তৈরি করে দেখাইছি, সময় খুবই কম লাগে। তাহলে চলুন তৈরি করি। এই যে আমি কিছু ফ্রেশ কামরাঙ্গা নিয়েছি। কামরাঙ্গাগুলি কিন্তু সবই মোটামুটি আধা পাকা আর কি। এগুলি আমাদের গাছের ছিল। তো কামরাঙ্গাগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কামরাঙ্গার ধারগুলি আমি অল্প করে একটু কেটে নিয়েছি আর কি। খুব বেশি করে কাটবেন না, হালকা করে কেটে নেবেন। তাহলে চলুন আচারটা বানিয়ে নিই। আমি একটা প্যানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়েছি 4-5টা শুকনা মরিচ, 3টা ছোট এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, আর ছোট 2 টুকরা দারচিনি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হবে, ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের বাটা। আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে কালোটা ছিল না। আপনাদের কাছে যদি কালোটা থাকে তাহলে কিন্তু কালোটাও দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, টালা জিরা গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ এবং হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। এখন এই মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু আমরা পানি ব্যবহার করব না, অল্প আছে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এই যে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই কামরাঙ্গাগুলিকে। মশলার সাথে কামরাঙ্গাগুলি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লো ফ্লেমে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ একটাই, এর থেকে অনেকটাই পানি বের হবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে দেখতেই পারছেন, আমি কিন্তু 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর বেশ অনেকটা পানি বের হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গুড়। খেজুর গুড় দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ, আর ভিনেগার দিলাম 1/4 কাপ পরিমাণ। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাইলে চিনিও দেওয়া যেতে পারে, তবে ভিনেগার যদি না থাকে তাহলে কিন্তু তেঁতুলের পাল্পও দিতে পারেন। তবে ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম বিট লবণ 1 চা চামচ পরিমাণ, আর সেই সাথে একটা ভাজা মশলা দিব। এখানে আমি ধনে, মানে গোটা ধনে, গোটা জিরে আর গোটা পাঁচফোড়ন ভেজে বেটে নিয়েছিলাম, সেখান থেকেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে এই গুঁড়া মশলাটা দিলে কিন্তু আচারটা ভীষণ মজার হয়। আর চেষ্টা করবেন বিট লবণটা অবশ্যই দেওয়ার। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিব আমি। আর মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। কামরাঙা কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে। এইভাবে আমি আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন আমার আচারটা কিন্তু একদম রেডি। এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর লোভনীয় কিন্তু হয়েছেই। এখন এটাকে আমি ঠান্ডা করে একটা এয়ারটাইট কাচের বক্সে রেখে দিব। আর কাচের বয়ামে রাখার আগে কিন্তু কাচের বয়ামটা অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। তারপরে আচারটা কাচের বয়ামে রাখবেন। এতে করে কিন্তু আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ করে এটা অনেক সুন্দর হয়েছে আর অনেক মজারও হয়েছিল। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।